আমরা যে কোনো দুর্যোগের সম্মুখীন হই, ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে, রহমতুল্লিল আলমিনের সিফাত গুণাবলী তাজিমের সাথে যদি আমরা শুনি, বর্ণনা করি, তবে ইনশাআল্লাহ সব মুশকিল হল হয়ে যাবে। এই মাহফিল এই উদ্দেশ্যেই ডাকা হয়েছে যে মানুষের অন্তরের অন্তঃস্থলে যাতে আল্লাহর হাবিবের মহব্বত প্রবেশ করে। 2 নম্বর, বুকে হাত দিয়ে তারা বলে যান যে অবশ্যই আমরা আল্লাহর এতাআত করব, নাফরমানি করব না, যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আমরা পালন করব। এই সিফাত এখানে বর্ণনা হচ্ছে। এই মাহফিল মকবুল মাহফিল। আমরা রব্বে করিমের নিকট দোয়া করতেছি, আল্লাহ আপনার হাবিবের শান ও মান বয়ান করার যে মাহফিল কেন কায়েমি, যারা পরিশ্রম করছে তারা দুনিয়া আখিরাতে জাযায়ে খায়ের দাও। হে রব্বে করিম, আমরা ঈমানের উপরে সাবিত কদম রাখিও, যতদিন হায়াত আছে ঈমানের উপরে সাবিত কদম রাখিও। হুজুর পাক সালাম থেকে বড় ওসিলা নাই, ওসিলা নিয়ে দোয়া করিয়া যে যে মুশকিল আছেন মুশকিলটা আসান করে দিলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মুশকিলা যেটা বুঝাইন যে খাতিরে খামাইতো না বলে না, মুত্তকি হলোর খাতিরে, মুত্তকি হলোর খাতিরে খামাই। অলি আল্লাহ হল মুত্তকি মানুষ। আচ্ছা না, আগে বুঝাইছি মুত্তকি না হইলে অলি তো এরার সঙ্গে খাতিরে খামাইব। দুনিয়ার যে মানুষ যারে মহব্বত করব, আখিরাতে এই মানুষের হাসর তার সঙ্গে হইব। আমরা ওখান চাই যে প্রকৃত অলি আল্লাহ যারা, এরার সঙ্গে এরারে আমরা মহব্বত করতাম, এরার সঙ্গে দুনিয়াতেও থাকতাম, এরার সঙ্গে আল্লাহ আমরা হাসর করতাম। আচ্ছা নি না? আর বন্ড ফিরগুলোর কথা এটা তো আলাদা কথা। এটা আচ্ছা নাই, তারার কথা তারা হয় মূল্যায়নতে খালি ওয়াজে উঠলেও হই নমাজের কথা। আচ্ছা না, মেসা বলে নমাজের কথা, আমিও তো হয়েছি নমাজের কথা। হয় রে ইটা ইটা মূল্যায়নতে কিছু বুঝছেন না, এটা খালি বাহল সুইতরা। আর তারা বলে হারল লাগাল হয়ে গেছে। হানা নমাজে যদি হারল লাগাল হয়, খবরদার ই হারে খামাইতো না। আছে না, এ থেকে বাহল শুয়ে বলা নমাজ খান ফলন যান, বন্ড ফিরল লগ লইন না যান। আছে না নি, বিস্কুটি চাব রিসালে সব আমরা আইছি। আছে না নি, টান সিলসিলার মানুষের হইতে পারবা যে থবা বয় থরাইয়া হয়েছেন পয়লা নমাজ খাট ঠিক মতো পড়িও। ফুলতুলির সাহেব তবা বয় থরাইয়া হয়েছেন লগল পয়লা নমাজ খান পড়িও। হাসানি না না, ঠিক নি তা? তবে আপনারা যে শরীয়তপন্থী সঠিক অলিয়াল্লাহ হলরে মায়া করেন, এন্তানোর সঙ্গী এন্তানোর অনুসারী বলিয়া আপনারা ঘোষণা দেন, মাতইন। হাসানি না? আর এর বাদেও বেনমাজি সিদ্ধে সাজাইলেন যেন, এটা তো বড় আশ্চর্য কথা। হাসানি না? একবার তখন ভাই খেয়াল করলেন জান বলে আমরা যে অলিয়াল্লাহ হলোর তরিকার উপরে আছি, এরা সর্বদা আমরা রে নমাজের কথা তলকিন করছেন নমাজ পড়াইবার লাগিতে। আমি হি ফিরর লগে খিলা যাইমু যে গিয়ে নমাজ পড়ে না। হাসানি না? আর বাতুনি নমাজের কথা নাউজুবিল্লাহ কোনোদিন আমরা উচ্চারণ করার ঠিক নাই। কারণ নমাজ হইল জাহিরি ইবাদত। আল্লাহর নবী সুস্পষ্টভাবে নমাজের কথা কইছেন, আর আল্লাহর নবী নমাজ শিখাইছেন, সাহাবায়ে কেরাম লইয়া জমাতে নমাজ পড়িছেন। হাসান, নমাজের কোনো বিষয় লুকাই লইছে না, বাতুনি কোনো বিষয় রয়েছে না। এই বাতুনি নমাজ হওয়া গুনাহ হইব, গুনাহ হইব। আচ্ছা হইব নি না? না। তো আল্লাহ আমরা যে হেদায়তের উপরে রাখক সব হোক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন মানুষ মাদ্রাসায় পড়লে সাধারণ মানুষে মনে করে মেসাব বেটা খুব ভালো মানুষ, তাহলে তো আমি ভালো মানুষ হয়ে থাকতামই। শুধু তো শিক্ষা নিলে হইতো নয়, আমার মধ্যে নৈতিকতা থাকতে হইব। আর এক ধরনের শিক্ষা তো এখন আইসে, এটা করিয়া তো কোনো লাভ নাই, কোনো ইলিম হাসিল আমি করলাম না। আমার হুজুর হলে আমার পড়াইলা, আমার খানে দি ডুবলো, ওখানে দি বাইরে গেল, আমি কিছু শিখতে গেলাম না, আমি কোনো
নলেজ আর্ন করলাম না, আমি কোনো ইলিম হাসিল করলাম না, আমি সাজেশন দেখিয়া, আমি নোট দেখিয়া, পরীক্ষা দিয়া শুধু পাস করলাম। আমার লক্ষ্য আর উদ্দেশ্য একটা সার্টিফিকেট নিয়ে আমি বাইরে যেতাম এবং সার্টিফিকেট নিয়ে একটা জব করতাম, একটা চাকরি করতাম। হ্যাঁ, এটা পারবো, অসুবিধা নাই। সারা বছর আমি না পড়িয়েও পরীক্ষার আগে ভাগে কিছু নোট, কিছু সাজেশন, কিছু গাইড পড়িয়া পরীক্ষা দিয়ে আমি পাস করিয়া দিতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, আমি পাঞ্জাবি পায়জামা পরমু, শেখাপন পাঞ্জাবি পরমু, আমারে মানুষে হুজুরও কইব, আমারে মেসাবও কইব, আমারে খুব সম্মান দিব, বাট আমার ভিতরে কোনো ইলিম থাকতো নাই। আমি সাজেশন পড়িয়া, আমি নোট পড়িয়া, আমি গাইড পড়িয়া পরীক্ষা দিছি, কোনো ইলিম নাই। আমার কোনো ইলিমের কথা জিজ্ঞাইতে আমি কইতাম পারতাম না। আর যদি আমরা মধ্যে ইলিম না থাকে, তাহলে বর্তমানে যে আমরা তকবির দিই খুব জোরে জোরে বাতিলের বিরুদ্ধে, বাতিলের মোকাবিলা কীভাবে করবেন? এই দেশের তো সবচেয়ে বড় ইমান বিনষ্টকারী বাতিল দল হইল লামাজবি। আপনারা আরও বাতিল দল হইন, আমি এইগুলা বেশ মানিয়ে নিতে চাই না। ওই যে মাইনর ছোটো ছোটো মুসলা লইয়া যেটা বিতর্ক, এটা বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হইতে হইব। আমরা এই দেশে ইমান লুটরা মানুষে ইমান নষ্ট করার, ধ্বংসের পথে নেওয়া, ইমান নষ্ট করার দল হইল লামাজবি। তারা মজহব মানে না, খাউরিও মানে না, নবীজিরেও মানে না, সাহাবায়ে কেরামও মানে না, ইমামও হলো মানে না, কোনো অলিয়াল্লাহ মানে না, কুচ্ছু মানে না। এরা হইল সবচেয়ে গুমরা দল, ইমান নষ্ট কর্তা দল। এরার মোকাবিলা আপনি করতে হইলে কি এর দরকার? ইলমের দরকার। তারার ইলিম থেকে আপনার ইলিম বেশি হইতে হইব। এতএব আমি অনুরোধ করব, যারা ছাত্র আছো, যারা ছাত্রী আছো, তুমি তাই এটা মনে করিও না যে আমি পাশ করিলেও একজন আলিম হয়ে গেলাম, একজন শিক্ষিত মানুষ হয়ে গেলাম। আমি অনুরোধ করবো, ইলিম অর্জন করো, জ্ঞান অর্জন করো, নলেজ আর্ন করো। বাতিলের মোকাবিলা তুমি তো একজনে হাজারো বাতিলের মোকাবিলা করতে পারবে। তোমার তখন কথার সামনে কথা হইতে পারতো না, জব্দ হইব, মাথা নত করে যাইতে হইব। জিন্দাবাদ দিয়া, জিন্দাবাদ দেওয়াও লাগে, কিন্তু ইলিম লাগে। এর লাগিয়া বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা ছাত্রদের দরকার অত্যন্ত পাকাপোক্ত আলিম হওয়া। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো বাতিলের মোকাবিলায় কথা হইয়া লিখনির মাধ্যমে তারা মোকাবিলা করার নিজের এই যোগ্যতা অর্জন করা দরকার। যারা এদিকে এই রকমের আলিম হইতে পারবা, এটা দুনিয়া তো আপনারা ফায়দা পাইবা, আখেরাত তো এটার জেজা পাইবা। এটা বহুত বড় একটা জেহাদ লামাজবিয়লের বিরুদ্ধে। আমরা মাদ্রাসার ছাত্র যারা আছে, যেহেতু সমাজের মানুষে আমরা বালা মানুষ মনে করে, এত আমি তো সব দিক দিয়ে ভালো হইতে হইব। ভালো হওয়ার পথ কিতা? আমি কোনো মশলা মশাইল না দিয়ে কলে হইতে চাই। আর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির আমরা অনুসরণ করি। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সর্বক্ষেত্রে আল্লাহর হবিবের আদর্শ তান জীবনে আদর্শের প্রতিফলন আসিল, নবীজির আদর্শের প্রতিফলন। আমরা যদি তান জিন্দগির তান জীবনটারে অনুসরণ করি, ইনশাআল্লাহ আমরা একটা ভালো মানুষ হইতাম পারবো। আমি মনে করি, আমি দাবি রাখি, আমি আশা রাখি, মাদ্রাসার ছেলেমেয়েরা এমনভাবে তোমার চরিত্রে গঠন করিয়া চলতে হয়, চলা ফিরা, কথাবার্তা, আচার আচরণ, সর্বক্ষেত্রে তুমি একজন ভালো মানুষ হইতে হয়। তোমার সাথে যদি দেখা করে, তোমার সাথে কথা হয়, কিছু কথা হওয়ার পরে হরিয়া গিয়া এই কথা কইতো, আরেকজনটা কইতো যে এই ছেলেটা আমার মনে হয় মাদ্রাসায় পড়ে, এত ভালো ছেলে। এই মেয়েটা আমার মনে হয় মাদ্রাসায় পড়ে, না হয় এত ভালো হইল কিনা। সব দিক দিয়া, কথাবার্তায়, আচার আচরণে, চলাফেরায়, সব ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো মানুষ হইতাম। আমরা মাঝে নৈতিকতা থাকতো। শিক্ষায় মানুষ নৈতিকতা লাভ করতে পারে না, এটা আলাদা সাবজেক্ট। এটা ঘর থেকে শিক্ষা আরম্ভ, এরপরে উস্তাদ হল আছে, এরপরে নিজে বড় বড় মনীষী ওগুলোর জীবনী পড়লে বোঝা যায়। ভালো চিন্তা করছেন, সেইদরে ভালো মনে করছেন। আর উমর রাদিয়াল্লাহু আনহু এটা কোনোদিন ভুল হয়েছে না, ফেরাসতের মাঝে ভুল হয়েছে না। আর উমর রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ যে মুনাফিক হলোর ব্যাপারে অত্যন্ত সচেতন আসলা। কিন্তু এই বিষয়ে সবচেয়ে পারদর্শী এবং জান্নেওয়ালা আসলা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হিমসর গভর্নর মানে পাঠাইছেন। আর হিমসর মানুষ যে তা এটা হৌসময়ও খালি অভিযোগ করেন, ভালো মানুষের উপরে অভিযোগ। একটা মানুষের অভ্যাস আছে ভালো মানুষের উপরে অভিযোগ করে, অলি আল্লাহ অভিযোগ করে, আছে না? এখন তাই গেছে হিমস যাওয়ার পরে তারা তার উপরে লালিশ দিয়েছে 60টা। এক নম্বর হইল তার বিয়ালে বার হইতে দেরি করবেন, অর্থাৎ অফিস টাইমে বার হইল, আর আগে বার হইল না। আরেকটা হইল তার সপ্তাহে দিন বার হইল না।
আরেকটা হইল তার রাইত 12টা, আরেকটা হইল 10 সপ্তাহ 10 দিনে একদিন বেউস হয়ে যায়। প্রত্যেকটা অভিযোগ ওমর রাদিয়াল্লাহু আনহু হলিয়া বা তাজ্জুব হইলা যে আমি জিজ্ঞাইতা বলব। শহীদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া আল্লাহ ডাকে জিজ্ঞাইলা, শহীদ তোমার ভিতরে অভিযোগ কিতা, তোমার উপরে অভিযোগ কিতা? তুই বলে বিয়ালে বারোইতে দেরি করো। শহীদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু হিমসর গভর্নর, বহুত পাওয়ারফুল মানুষ। আমিরুল মুমিনিন, আমার উপরে কেস হয়ে গেছে, এখন আমি তো কিছু না মাতলে পারতাম না। কারণ আবার এক বিষয় লুকাইলা ছিল, কলকটা খাওয়া লাগবে। আমি সকালে বারোইরা আবার গরুর খাম যেতা, খামর মাঝে আমি খাম নিজে সাত দিই, রুটি বানাই, করি আমি খাম করি। আমি কোনো খেদমতের মানুষ রাখছি না। অথচ তেন গভর্নর হিসাবে তো খেদমতের মানুষ, ভাড়াদার সব তার ফেসিলিটিও আছে। তাই আর এটা দিছিল না, করি সকালে আবার খাওয়া আমি করি। তার কসম করি কইল আমিরুল মুমিনিন, আমি জীবনে কোনোদিন কথাটা কইলাম না উনি, কিন্তু আপনি আমার চার্জ করে লিছেন, কৌটু তুলিছেন, খোয়া লাগবো। এর মধ্যে কই যে তুমি সপ্তাহ 12 রাখিনি বলে, আমি সপ্তাহ 12ই না, আমি অতিরিক্ত কোনো খাবার বানাইছি না। আমি অতিরিক্ত কোনো খাবার বানাইছি না, আমি সপ্তাহ দিন আমার খাবারটা দইয়া দিই। সুবহানাল্লাহ। তুমি রাত 12 রাখলে বলে আমিরুল মুমিনিন, তা কথা আমি তো জীবনে খেলে হইলাম না। আমি দিনও মানুষের খাও করি, রাত আমি আবার আল্লাহর গোলামি করি। রাত টাইমটা আমার বলার লাগিয়ে আমি রাখি দিয়েছি। তুমি একদিন বেউস হয়ে যাও, কিতো হয়েছে তোমার? বলে আমিরুল মুমিনিন, এইটা বড় মর্মান্তিক ঘটনা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কার কাফির হলে দরিয়া দিছিলা, দরিয়া দিয়া তারা তারে ফাঁসি কাষ্ট জুলাইবার আগে সেইরবায় তাকে বর্ষা দিয়ে আঘাত করছে, থির মারছ, শরীর জাজরা হয়ে গেছে। তারা তাদের জিজ্ঞাসন যে তোমার যে দুরবস্থা, এই দুরবস্থার তাকিয়া যদি তুমি তোমার এই দুরবস্থা থেকে আমরা শাড়ি দিই, আর তোমার জায়গার যদি তোমার লবি তাহলে যদি খাতল করি তুমি খুশি পেয়ে। বলে আমি যে দুরবস্থাটা, আমি যে অবস্থাটা আছি, এই অবস্থার তাকিয়া যদি আমি খবর ভাই দুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাওয়ার মাঝে একটা খাটা বিদ্ধ হয়েছে, এটাও আমার বরদাস্ত হইত না। এই সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু কিতা হসলা, আল্লাহর হাবিবরে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালামটা লোক, আমি বড় মর্মান্তিক ভাবে শহীদ তুজাহানুর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়বা থেকে সালামর জবাব দেন। আর সাহাবী হলেন, ওমর সাহাবী হল তোমার তার ভাই খুবাইব রে কাফির হলে শহীদ করে লইছ। আল্লাহ নবীর বড় বড় শহীদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু কইল, আমিরুল মুমিনিন, যে সময় তারিখায় আমার এই দৃশ্যটা বলো, আমি ওই সময় কাফির আসলাম, আর আমি ওই দৃশ্যটা দেখছি যে খুবাইব রে কিলা শহীদ করা হল। ই দিন আনলে আমার বড় ভয় হয়, ও স্মৃতিটা আমার বড় হয়। আমার মনে হয় যে কিয়ামতের দিন যদি আল্লাহ আমারে শিখাইলেন যে আমি কি জবাব দিব। আল্লাহ তো জীবনে জিগাইতা নাই, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, মুসলমান হওয়ার বাদে আর আগের কিছু নাই, সব আল্লাহ সব মিটাই দিন। এর বাদেও তাহলে মোরাকাবা করেন, দিয়াল করেন,
হো যে শাহাদতর ঘটনা যে আল্লাহ নবীর এক সাহাবীরে এইভাবে শহীদ করা হইতেছে তেলবেও শহীদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শুকরিয়া আদায় করইল আর কইল আল্লাহ কোনদিন আমার ফেরাসত রে বিষ দেওয়াইছিল্লাহ আমি শহীদ বীর আমির যে ভালো মানুষ মনে করছিলামের মাঝে আর কোনো সন্দেহ রইছে না। কি সাহাবী অবস্থা আমরা খেলে কইতাম খেলে কই আমরা কই যে মানুষের মহব্বত যদি এরার প্রতি মানুষের মহব্বত পয়দা করে দিতে পারলে মানুষ ইসলাম আমার এখানে মানুষের প্রতি আশিক হইয়া মানুষ ইসলাম হইতে পারত না। এর লাগেও মানুষের অলিয়া উলিয়ার দিকে ফিরিয়ে দেওয়া হয় যে এরার দিকে মায়া করো, মায়া করলে তোমার দিল ঠিক হইবে, ত্যাগী মানুষের মায়া করো তোমার দিল ঠিক হইবে। ফজর পরে মাগরিব পরে বিশেষ করিয়া পড়তা ছোট্ট আমল, এই আমল করলে আপনি মাগরিব পরে পড়ছেন শুভে শাদি করা আগ পর্যন্ত যদি আপনি দুনিয়াতেই বিদায় হয়ে যায় না, আপনার মৌত হয়ে যায়, তাইলে আপনি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে ইয়াকিন রাখুক, বিশ্বাস রাখুক, কোনো না কোনো হিলায় আপনার আল্লাহ মাফ করে দিলাইবা, কোনো না কোনো হিলায় মাফ করে দিলাইবা। আপনি ফজর পরে পড়ছেন সন্ধ্যা পর্যন্ত যদি সূর্য ডুবার আগ পর্যন্ত আপনার মৌত হয়ে যায়, তাইলে কোনো না কোনো হিলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাকে মাফ করে দিলাইবা। আর এই আমলটা হইল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দুজনের আগুন থেকে খালাসি পাই দিবা 11 বার করে পড়ুন। কতবার? কতবার? 11 বার। জি পড়ুন যান। বিশেষ করে আমার এখন বয়স হয়ে গেছে যার, আরও বিশেষ করে যারা দাঁড়িয়ে উড়ি চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে, পড়ুন জানি সাব। জি সময় কাছাই গেছে না? জি শরীর পরিবর্তন আইছে, শরীর পরিবর্তন আইছে, এখন আর গাফলতের জিন্দেগি করার সময় নয়। এটা আল্লাহর দয়া। শরীরের মাঝে আল্লাহ পরিবর্তন আনিয়া হুঁশিয়ার করে দিই না আমরা রে। চুলদাড়ি সাদা আসলো না, খালা হইছে মাতুই না। মৃত্যু পরোয়ানা গোলাপ জুলাই দেওয়া হয়ে গেছে, তুমি আর গাফলতর জিন্দেগি করিও না, তুমি হুশ করো, প্রস্তুতি নাও। হায় হায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কত মহব্বত করেন। আর বিশেষ করে তার হাবিবর উম্মত হিসাবে আমরা লাগি তো আইনও আলাদা, তওবার ব্যাপারও আলাদা, তওবার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। জানেন কিনা আমি জানি না। আগের উম্মত হলে মৃত্যুর 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইত। কতদিন আগে? আমি বুঝবাই মনি বলে 40 দিন পরে মারা যাইমো আইস তওবা করিলাই। জি তাইলে তো আগের উম্মতর লাগি তওবা আসিল ঠিকই, কিন্তু সবর তওবা নসিব হইছে না। আমরা লাগি কিন্তু ই আইন নাই। আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, রাউফুম বিল উম্মত, উম্মতের প্রতি বড় মেহেরবান। আল্লাহ হাবিবে আল্লাহর দরবারে আরজ করে নিয়ে, আল্লাহ আমার উম্মতে তো এটা বুঝতো না 40 দিন পরে মারা যাইব, এখন তওবা করতো, আমার উম্মতের লাগি তওবার সময় কমাইয়া দেব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আইনটা পাল্টাই দিলে এই উম্মতের লাগি, এই উম্মতে এবারে মৃত্যুর আগ পর্যন্ত যদি তওবা করে, আল্লাহর দিকে রুজু করে, খালিস নিয়তে তওবা করে, তাই আল্লাহ তাআলা মাফ করে দেবে। তো হাজিরিন, এটা ছোটোখাটো কিছু আমল আছে, আগে তো হতা মানুষে শুনতা আমল করতা, আজকাল তো এটা নাই।
তা কিছু করেন জানি আপনার আমার চুলদার এই সাদা হয়ে গেছে। এক বুজুর্গে কইছিল এক পাও খবরও গেছে গিয়া, জি গেছে গিয়া। এর কারণে ওইটারে মৃত্যু পরোয়ানা হয়, গলাত জুলাই দেওয়া হয়ে গেছে, সাদা খালা দাঁড়িয়ে সাদা করে দেওয়া হয়ে গেছে, মৃত্যু পরোয়ানা হচ্ছে। এর কারণে কিছু প্রস্তুতি দরকার। আল্লাহ চাইন তার হাবিবুর উম্মতকে দুনিয়াটা কি পাক সাফ করিয়া নিতা। আমরা এত বড় তকদির দিছিল আল্লাহ, আমরা নিজেরে চিনলাম না ভাই, এখন বড় দুঃখ। আল্লাহ তার হাবিবুর উম্মত আমরা বানাইছিলা, কেউ ইচ্ছা করি আল্লাহ হাবিবুর উম্মত হইসনি মাতৌকা উপস্থিত হলে কৌকা আল্লাহর সাথে কোনো কথা হয়েছে বলে আল্লাহ তো মুসলমানগুলো জন্ম দিও না, তাহলে তো হিন্দুরগুলো জন্ম দিতে পারতানি না, এহুদি খ্রিস্টানের গুলো জন্ম দিতে পারত। হায় আমরা চাইছি না, কেউ না। আল্লাহ দয়া করিয়া এহসান করিয়া আমরা হাবিবুর উম্মত বানাইয়া পাঠাইছি, মুসলমানগুলো জন্ম দিছে। আল্লাহর আইন আমরা লাগি আলাদা, সবকিছু আলাদা আমরা। আগামী দিনের প্রজন্মর প্রতি লক্ষ্য রাখি না, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন আমরা যারা অভিভাবক হিসাবে জমিন সৃষ্টি করছেন, আমরা দায়িত্বশীল হিসাবে সৃষ্টি করছেন, আমরা যদি এই দায়িত্বরে আঞ্জাম দিতাম পারি না, ব্যর্থ হই, যে কাল কিয়ামতের ময়দানও আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব, আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব এবং আল্লাহর কাছে গ্রেফতার হইতে হইব। আরে আপনি আমি নমাজ পড়লে নমাজ এটা পূর্ণ হইতো না। আপনার আমার দায়িত্ব হইল, গুরু দায়িত্ব হইল, আপনি পরিবারের হেড মুরব্বী, আপনার দায়িত্ব হইল আপনার পরিবারকে নমাজ পড়লা না পড়লা, আপনার আমার দায়িত্ব। আপনি আমি চেষ্টা করি আর ব্যর্থ হই, তা হয়তো আল্লাহর কাছে জবাবতাম পারুন বলে আমি চেষ্টা করছি, আমি ব্যর্থ হইতে পারছি না, ঠিক না? আমি চেষ্টা করি না, যে সমূলে দায়িত্ব আমরা বহন করতে হইব। বর্তমান করে না, তাদের জীবন কিছু যায় আসে না। আর আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ তারাই যারা ববঘুরে হয়ে দুনিয়াতে ঘুরতেছে, যাদের কোনো লক্ষ্য নাই, মকসুদ নাই, যারা কোনো টার্গেট নাই। আল্লাহ মানুষ জাতিরে তার লক্ষ্য স্থির করি টার্গেটও পৌঁছার লাগে দুইটা সহায়ক শক্তি দিয়েছেন, হোক সুবহানাল্লাহ। একটা শক্তি হইল গিয়া যারা আল্লাহ যত সঠিক এবং পর্যাপ্ত সমুজ দান করছেন, সেই ব্যক্তি তত বেশি সফলতা লাভ করতে পারছে। বুখারী শরীফের হাদিস বা মুত্তাফাক আলাইহি হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যখন তার কোনো বান্দার বালাই কামনা করেন, উন্নতি চাইন, তার দিনের সমুজদারি দান করে দিন। আমরা আজকের এই বৈঠকটা হইল গিয়া আমরা আলোচনার থাকি আল্লাহ আমরা দিনের সমুজ খুলিয়া দিই, তাকে কাম মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার লগে কিতাব আছে মিনহাজুস সাওয়ী, যদি সময় থাকে তাহলে এখান থেকে আমরা কিছু হাদিস উল্লেখ করব। 1 নম্বর, যারে আল্লাহ যত সঠিক সমুজ দান করছেন, সে তত কম সময়ে লাভবান হইতে পারছে। আজকে সৎপুরের মহদ্দিস সাহেব মৌলানা সালিক আহমদ সাহেবর মহফিলও গেলাম, রাস্তায় আমি গাড়িতে বইয়া চিন্তা করলাম, সমবয়সী মানুষ, কিন্তু ব্যাপক সাফল্যের পিছনে কারণটা কিটা? আন্তরিকতা, একনিষ্ঠতা, ইখলাস, তাকওয়া এবং মিজাজ, মর্জি, হালত সব কিছু তার সহায়ক, কিন্তু তার চেতনা, চিন্তা ভাবনা তা দ্রুত এবং তাড়াতাড়ি হওয়ার কারণে তার জীবনে 52 বছরের ভিতরে যথেষ্ট সময় লাভ করতে পারছে। যার সমুজ যত দ্রুত সৃষ্টি হয়, সে তত বেশি কর্ম তৎপরতা চালাইতে পারে। এর লাগিয়া ছোটো যারা বড় যারা সবাই আমরা মনে করতে হইব যে আমরা
লক্ষ্য স্থির করা উচিত। কারণ এই কথাকে কইতে পারতাম না, দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু। আপনি মানুষ হতে পারবেন না, সফল হতে পারবেন না, ধনী হইবা না গরিব হইবা, ডিগ্রি পাইবানি না পাইতা না, পাস করবা না করতা না, এগুলো তো আপনার জানা নাই। কিন্তু একটা জিনিস নিশ্চিত, আপনার ইয়াকিনান বিশ্বাস থাকতে হইব যে আমার মৃত্যুটা এখানে অনিবার্য। কোনো সন্দেহ আসেনি যে মৃত্যু অনিবার্য নয়। অতএব মৌতের সামনে রাখতে এক সিরু হাজিমাল্লাজ্জা তাইল মাউত, মৃত্যুর স্মরণ বলি গেলে মানুষ বেপরোয়া হয়ে যায়। আল্লাহ মানুষের মৌত সামনে দিছেন এই কারণে যাতে মানুষের লাগাম না ছিঁড়ে, মানুষ যাতে বেপরোয়া না। মৌত আগে কইছেন আল্লাহ। এক নম্বর হইল কি, মানুষের সমুজর নিয়ামত আল্লাহর পক্ষ থাকি যারে যত বেশি ডালিছেন সে তত বড় কামিয়াব হইছে। 2 নম্বর হইল গিয়া যারে যত নেক্সট সহবত আল্লাহ দান করছেন সে তত বেশি কামিয়াব হইছে। দুটি জিনিসের আমাদের খুবই প্রয়োজন। একটা হইল গিয়ে সহি সমঝ, হোক আর সহি সমঝ, গুড আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ সম্পর্কে প্রত্যেকের ভিতরে ছোটোখাটো কিছু ধারণা আছে যেটা যথেষ্ট নয়। আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ধারণা হাসিল করা, আল্লাহর সিনা, আল্লাহর সিফত, জাত সিফত, আল্লাহর সিফতের অভাব নাই। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ এখন হাবিব আপনি কইয়া দেখুয়া আমার কলমাত লেখবা লাগে দুনিয়ার সব ফানিরে ব্যবহার করিয়া আরও সমপরিমাণ ফানিরে ব্যবহার করলেও আমি আল্লাহর কলমাত লেখে শেষ করা সম্ভব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিবরিল আমিন 1000 লক্ষ বৎসর আগের সৃষ্টি, আল্লাহর সৃষ্টির প্রথম ভাগে জিবরাইল মিকাইলকে আল্লাহ সৃষ্টি করেছে। সেই জিবরিলের ভাগ্যেও সেই কথা শোনার কোনোদিন সুযোগ হয় নাই যেটি একটি 60 বছর 30 বছরের একটি যুবক সম্পর্কে আল্লাহ পাক আকাশে এলান করতেছেন, ঘোষণা করতেছেন। সুবহানাল্লাহ, এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। ভালোবাসার, সাহায্য করার, প্রেম ভালোবাসা দিয়ে সুখে দুঃখে বাগী হওয়ার এই যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। জবান দিয়ে সাহায্য করার, কথা বলে পরামর্শ দিয়ে সাহায্য করার যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। আর মানুষের সবচেয়ে বড় সৌভাগ্য উজালা হয়েছে, মানুষকে আল্লাহ পাক ইলমের অধিকারী বানিয়েছে। আজকের দিনে সূচনা লগ্নে আমাদের জানা থাকতে হবে এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিগ্রির নাম হচ্ছে আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর বন্দেগিতে পৌঁছা। যে আল্লাহর বান্দা হয়ে গেছে সে পৃথিবীর সবচেয়ে বড় ডিগ্রি অর্জন করে ফেলেছে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্দেগি নসিব করে দাও। এক জর্রা দর্দ কা ইয়া রব মেরে দিল মে তু ডাল। পিরানে পীর হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি রাত জেগে কাঁদতেন, গভীর রাতে কান্দি কান্দি কইতা, আল্লাহ এক জর্রা দর্দ কা ইয়া রব মেরে দিল মে তু ডাল। मैंने दुनिया में गौसाई बिस्यार की, फिर न कुछ तोहफा मिला लायक तेरी दरबार की। जानो दिल लाया वाले तुझ पर फिदा के वास्ते। আল্লাহ কিচ্ছু পাইছি না, তোমার লায়ক হাদিয়া আমার জান তোমার লাগে কুরবান করবার লাগে লইয়া আইছি। এরা সিদ্দিক আসলা, সাদিক আসলা, কোনো কৃত্রিমতা তাদেরকে স্পর্শ করে নাই। রাত্রে জাগিয়ে রুনাদারি করতেন, চবন্দে দিল দরি দুনিয়া কে চন্দে রুজে মেহমানি। চবন্দে দিল দরি দুনিয়া কে চন্দে রুজে মেহমানি। তুমি কি নিয়ে এত বড়াই করতেছো? তোমার তো কয়েকদিনের জন্য তুমি দুনিয়া এসেছ। যখন তোমার মৃত্যু এসে যাবে তোমার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিবে। কথাটা ঠিক না? ঠিক না? একটা শের শুনেন, এটা কবিতার শ্লোক, ইব্রত হাসিলের জন্য। আয়তে হাম মিসলে বুলবুল, আয়তে হাম মিসলে বুলবুল, শয়রে গুলশন কর চলে, সম্ভাল মালি বাগ আপনা, হাম তো আপনি ঘর চলে। আয়তে হাম মিসলে বুলবুল, এই জগতে আমি এসেছিলাম একটি বুলবুলের ন্যায়।
সাইরে গুলশান কর চলে, আমি বাগানের মধ্যে উড়ে বেরিয়েছি। হে বাগানের মালিক, তোমার বাগানকে তুমি সমঝে নাও, আমি আমার ঘরের দিকে চলে যাচ্ছি। ফড়কা সবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ঘর হচ্ছে কোথায়? আমার দৌড় শুরু হয়েছে আল্লাহ তাকিয়া, আর আমার গন্তব্য হচ্ছে আল্লাহ পর্যন্ত। সুবহানাল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত হয়েছে যখন তারা আলোচিত ছিল না, আলোচিত ছিল না, মজকুর ছিল না, কিন্তু মওজুদ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর প্ল্যানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ মানুষকে স্থান দিয়েছে। খালি লম্বা লম্বা বক্তৃতা আর নিয়ত ঠিক না করিয়া খালি টকটকামি করলে কোনো ফায়দা হইতো না। বুঝি শুনি কম কোয়ালিটি সম্পন্ন, কোয়ান্টিটি কম হইলেও কোয়ালিটি সম্পন্ন হইলে এটার মাঝে একটা রেস থাকবো, এটার মধ্যে একটা রোশনি থাকবো। কথা ঠিক না? ঠিক না? বুঝি শুনি অগ্রসর হওয়া দরকার। তো আমি কইছিলাম আল্লাহ সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। এমনকি হাদিসে কুদসিত আল্লাহ ফরমাইন, আনা ইনদাজ জান্নে আবদি, আনা ইনদাজ জান্নে আবদি। বন্দার কাছে আমি এইভাবেই আছি, বন্দা যেভাবে আমার কল্পনা করছে। সুবহানাল্লাহ। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহরে শোনাইতে সময় লাগে না, আল্লাহরে ফাইতে সময় লাগে না। ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনেন? ইয়া ফাআলুল লিমা ইউরিদ, ইয়া ওয়াদুদু, ইয়া যাল আরশিল মাজিদ, ইয়া ফাআলুল লিমা ইউরিদ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।